বন্ধুরা, লিকার চা খাচ্ছি। দেখো, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, আমি অনেক ভদ্র হয়ে গেছি গ্যাসের জন্য। আর দুধ চা তেমন খাই না, এখন লিকার চা খাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ঠান্ডা ঠান্ডা বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন মন চাইছে সর্ষে ইলিশ খাবো। দেখো, তাই সর্ষে ইলিশ করতে চলে আসলাম। এই দেখো, কালো সাদা সর্ষে আর হচ্ছে গোটা জিরে, এগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। দেখো, সাদা কালো সর্ষে আর গোটা জিরে, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে তাহলে তিতকুড়ি হবে না সর্ষেটাই। দেখো, লবণ দিয়ে এবারে মিক্সিতে বেটে নেব। আর আজকের ভিডিওতে বন্ধুরা আমাকে দেখতে পাবে না, আমি নেই। আমার ভিডিও আসবে কিন্তু আমি আসবো না তোমাদের সামনে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। বর্ষাকালে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে আরও দারুণ লাগতো, কিন্তু খিচুড়ি খেলে আমার কি বলো তো, কিছুক্ষণ পরে খিদে পায় বন্ধুরা। আর এই দেখো, তো আমার বর পুজো দিচ্ছে, দেখলে তো? আমার বরকে এক ঝলক কিন্তু দেখালাম, আমার বর পুজো দিচ্ছিল। দেখেছো তোমরা আমার বরকে? এই দেখো, আমার ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। দেখো, ঘরের চৌকাঠগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই চৌকাঠগুলো সব চেঞ্জ করতে হবে। সব 3টে ঘরেরই চৌকাঠ সব চেঞ্জ হবে, দরজা চেঞ্জ হবে, মিস্ত্রি কাজ করছে। আর এদিকে চলে এসেছি আমি মশলা করতে, সর্ষে ইলিশের মশলা করতে এসেছি। মশলা রেডি হয়ে গেছে। এবার দেখো কিভাবে আমি কাঁচা ইলিশ রান্না করি। দেখো, কাঁচা ইলিশ কিভাবে রান্না করি সেটাই কন্টিনিউ তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। এক হাতে ক্যামেরা ধরা জানো, ওই জন্য খালি নড়ছে এদিক ওদিক ক্যামেরা। এক হাতে ক্যামেরা ধরে রান্না করা প্রচুর সমস্যা। আর সর্ষে ইলিশটা কাঁচা, এই সর্ষে ইলিশটা সর্ষে তেলে করলেই ভালো লাগে, না হলে তো সাদা তেলে বেশিরভাগ রান্না করি। সর্ষে ইলিশ বলেই সর্ষে তেলে বানাচ্ছি। দেখো, তাহলে এর মধ্যে কি কি আছে? সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, গোটা জিরা আর একটু লবণ দিয়ে দিয়ে বেটে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আমরা যেভাবে রান্না করি আর কি, আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কাঁচা ইলিশ কীভাবে রান্না করি এই দেখো। এবার সর্ষে তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা মিক্সিতে মশলাটা করলাম, কাঁচা মশলাটা। এবার ভালো করে কষিয়ে নেবো। আর তার মধ্যে দেবো একটু পাকা লঙ্কা বাটা, একটু ঝালও হবে তার সঙ্গে একটু কালারও আসবে, ওই জন্য একটু পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি তো ঝাল খেতে ভালোবাসি প্রচুর, ঝালটা একটু বেশিই খাই আমি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আজকের ভিডিওর মধ্যে আমি নেই বন্ধুরা, আমাকে দেখতে পাবে না, আমার মুখ কেউ দেখতে পাবে না। আজকের ভিডিওতে আমার মুখ দেখতে পাবে না বন্ধুরা, শুধু কাজকর্ম দেখতে পাবে। এবারে মশলাটা যেটা ছিল ভালো করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। যে যেমনভাবে রান্না করো, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হলুদ দিয়ে দিলাম এবারে। আর লবণ তো দেওয়াই ছিল, তবু সামান্য একটু পরে লবণ দেব, কারণ মশলা করার সময় তো লবণ দিয়ে দিয়েছিলাম। আর সামান্য একটু দিলেই হয়ে যাবে। এবার ভালো করে মিক্সিটা ধুইয়ে জলটা দিয়ে দিচ্ছি। কালারটা কি দারুণ এসছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার একে একে কাঁচা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। আমরা 3 জন লোক, 4 পিস মাছ নিয়েছি, ওই জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এই দেখো কিছুক্ষণ ফুটলো, মাছগুলো একটু উল্টো পাল্টে দেবো। আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, সর্ষে ইলিশ বিশেষ করে একদম সময় লাগে না, চট করে হয়ে যায়, নরম মাছ। এবারে হয়ে এসছে, এবার কি দেবো বলো তো?
কাঁচা সর্ষে তেল, ওই জন্য সর্ষে তেলটা বার করে নিয়েছি। দেখো কাপের মধ্যে সর্ষে তেল এটা। এবার 3-4 চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে গ্যাসটা অফ করে দেবো, তাহলেই রান্না রেডি। এই দেখো কেমন হয়েছে বলো এবার, সর্ষে ইলিশটা কেমন হয়েছে। কাঁচা ইলিশ কিভাবে রান্না করলাম দেখো, দেখে নিও। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁচা ইলিশ খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়ার টেবিলে চলে এসেছি রান্না বান্না সব কিছু নিয়ে। আর এটা বিকেলবেলা দেখো আম আনা হয়েছিল 2 কিলো, ওই আমটাই এবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজে আম রাখলে দেখবে মিষ্টি লাগে না, আম কেন যে কোনো ফল ফ্রিজে রাখলে দেখবে বন্ধুরা মিষ্টি লাগে না তেমন। পেয়ারা বলো, তুমি কোনো ফল বলো, ফ্রিজে রাখবে 2 দিন থাকবে, তারপরে একদম মিষ্টি লাগে না, কোনো স্বাদও লাগে না ফ্রিজের জিনিস। ওই জন্য ফ্রিজে রাখছি না, এমনি চালের ড্রামের উপর। ওই যে এই দেখো আমার বর পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর পুজো দিচ্ছে। আর সন্ধ্যাবেলা চলে এসেছি বন্ধুরা শুভ সন্ধ্যা চা বানাতে। এবার লিকার চা খাচ্ছি। এবার কি বলো তো, দুধ চা আগে প্রচুর খেতাম, এখন প্রচুর অ্যাসিড হচ্ছে এত, ওই জন্য দুধ চাটা কী বলো তো খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। হয়তো স্টেশনে গেলে দুধ চা খাই, নাহলে বাড়িতে আর দুধ চা তেমন খাওয়া হয় না, খুব কম। অ্যাসিডের জন্য দুধ চাটা আমাকে ছাড়তে হবে, পুরোপুরি ছাড়তে পারবো না, হয়তো 2 দিন পরে 1 দিন খাবো এরকম বাড়িতে। আর স্টেশনে গেলে তো দুধ চা খাই, লিকারও খাই। চা দোকানদার বলে দিয়েছে, চা দোকানদার দিদি, যে তোমাকে আর দুধ চা দেবো না, কারণ চা দোকানে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম গ্যাস হয়ে, ওই জন্য বলছে আর দেবো না। আর সন্ধ্যাবেলা বন্ধুরা চাটা খেয়ে চলে এসেছি কী করতে বলো তো, সারা মাসের আমি মশলা করার জন্য। আমার ঘরে কিন্তু সারা মাসের মশলা আমি বাড়িতেই করে রাখি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলাটাও করে রাখি। এবারে এটা হচ্ছে ধনে, এখানে 500 গ্রাম ধনে আছে, গোটা জিরা আমি 500 জিরা 500 ধনে সব কিছু নিয়ে আসি। এটা হচ্ছে জিরে, এটা আগের মাসের জিরে ছিল, ওইটাই করব। এই দেখো ভাজা জিরা ভাজা ধনে সব ভেজে নিয়ে তারপরে সব গুঁড়ো করে রেখে দেবো, সারা মাসের মশলা। আমি বাজারের কেনা মশলা কোনো ব্যবহার করি না, সব বাড়িতেই সব মশলা করে রেখে দিই। গোলমরিচ টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিই সারা মাসের, গোটা জিরা ধনে সব গুঁড়ো করে রেখে দিই ভাজা করে। আর গরম মশলাটাও বাড়িতেই করে রেখে দিই, কারণ বাড়িতে করলে দেখবে খুব সেন্ট আর ভালো। আর বাজার থেকে কিনলে সানরাইজের যে মশলাটা কিন না গরম মশলা, ওটা তো অতটা সেন্ট হয় না। আর বাড়িতে আমি নিজে কিনে নিয়ে এসে গোটা মশলা গুঁড়ো করে রেখে দিই, ওইটা খুব সুন্দর সেন্ট হয়, অল্প সামান্য দিলেও হয়ে যায়। তাহলে সারা মাসের মশলা। আর আমার বরকে বলছিলাম আমার পুজো দেওয়ার জন্য, আমার বর কিন্তু পুজো দিয়েছে। আর এদিকে কী করছি বলে তো, রাত্রেবেলা চলে এসেছি আলু ভাজা করতে। আলু ভাজার পুষ্টি ভাত খাওয়া হবে বন্ধুরা। তাহলে এই ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। এমনিতে তোমরা দেখছো না তেমন পুরো ভিডিও, টাটা। এমনিতেই বন্ধুরা আমার ভিডিও ফুল ওয়াচ করো না অনেকেই, বুঝতে পারছি আমি, ফুল ওয়াচ করলে আর আমার চ্যানেলটার এই অবস্থা হয় না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা অন্তত ফুল ওয়াচ করো। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, তোমরা চেক করে দেখতে পারো। টাটা বন্ধুরা, বাই বাই।